লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সিদ্ধার্থ, বলছি কি ব্যাপার? এই সকাল সকাল ফোন করে ডাকলে কেন? আচ্ছা কি ব্যাপার বলো তো, এত জরুরি তলব কিসের? ব্যাপারটা হলো প্রজেক্ট সিদাই নিয়ে। প্রজেক্ট সিদাই মানে? আরে বাবা, এমনিতেই কালকে এই বড় মুন্না টুন্না সে যে মাথাটা একেবারে ঘেটে রয়েছে, তার মধ্যে আবার প্রজেক্ট সিদাই এলো কোত্থেকে? আরে বলবে তো কি হয়েছে? আরে ভাই কিছু তো বল, সিদাই প্রজেক্টের কি অবস্থা? কি বলবো রাজীব দা, আমি জাস্ট আমার পুরনো মিঠাইকে ফেরত পাওয়ার চেষ্টা করছিলাম, দ্যাটস অ্যাবাউট ইট। এই তুই তো পুরনো মিঠাইকে ফেরত পেয়ে গেছিস, স্বীকার কর। হ্যাঁ, কিন্তু তার সাথে যে সাইড এফেক্টস গুলো ওগুলো আমি হ্যান্ডেল করতে পারছি না। সাইড এফেক্টস? কি 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 হয়েছে নাকি? কি হলো মিঠাই রানী? ও মিঠাই রানী, কি হয়েছে? কাঁদছো কেন? জামাইবাবু, কান্নাটা আমি বন্ধ করতে পারছি না। এই যে আমি এটাই বলছি, এইটাই হলো সাইড এফেক্ট। কিভাবে বোঝাবো? অ্যাকচুয়ালি কাল রাত্রে মিঠাই রানীর সবকিছুই মনে পড়ে গেছে। ও সাডেনলি রিয়েলাইজ করেছে তোমরা সবাই ওকে কতটা ইন্টেন্সলি ভালোবেসেছো। ইনফ্যাক্ট সেটাও চেষ্টা করেছিলাম, কোনো কাজে দেয়নি। ইনফ্যাক্ট চোটে লাল হয়ে গেছিল ম্যাডাম, কি বলবো আমি। আচ্ছা ঠিক আছে, ও মানে আচ্ছা মিঠাই তুমি বলো তো, তোমার এই কান্নাটা থামাতে গেলে কি করতে হবে আমাদের? না, তার আগে আমাকে একটা কথা বলো, এই উদ্ভট হ্যাবিটটা হলো কি করে তোমার মিঠাই রানী? কি ব্যাপার? মিঠাইয়ের কি হয়েছে? এই মিঠাই, তুমি কাঁদছো কেন? ইমোশনগুলো কন্ট্রোল হচ্ছে না তো? নিপা দিদি, আমি না চেষ্টা করছি খুব কান্নাটা বন্ধ করার, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। মা, তুমি তো টায়ার্ড হয়ে যাচ্ছ। এই মিষ্টি মা, তোর কি হলো রে? তুই তো আগে এরকম কাঁদতিস না। সে তো আগের কথা মনে ছিল না, আগে যেই মনে পড়ছে অমনি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমি জানি কিভাবে কন্ট্রোল করতে হয় ইমোশনগুলো। দাদা ভাই, তুমি চলো তো আমার সাথে। কোথায় যাবো? আরে চলো না। আরে কোথায়? এসো না। কি হলো ব্যাপারটা? তো সব উদ্ভট আইডিয়াস মাথায় আসে কোত্থেকে কে জানে। আরে ফুচকা খাওয়া ইজ ভেরি আনহেলদি। কোনো কান্না কমবে না, কোত্থেকে পাস এই আইডিয়াগুলো? চুপ, এদিকে এসো তো, এসো। হ্যাঁ, এবার এটা রাখো এখানে। রাখো না, বসো। এই তুমি কি হচ্ছে কি? আরে কেন? এমনি তো খাও না। না চুপ করে বস না। টাইট করে টাইট করে। কান্না থামাও তুমি। পারফেক্ট। দাদা ভাই, এবার একটা ফুচকা তোলো আর একটা ফুটো করো। আমি কি প্রফেশনাল ফুচকাওয়ালা নাকি? হ্যাঁ, কান্নাটা কিন্তু থামছে না। ওই দেখো কান্না থামছে না বলছে, তুই বসে আছিস কেন বলতো? বানা না। এই সোম হাত লাগাও, রাজীবদা তুমিও হাত লাগাও আর খাইয়ে মিঠাই রানীকে আগে খাও। আরে বানা বানা, তাড়াতাড়ি বানা। সাক্ষ্য মিষ্টি, তোমাদের পা তোমাদের জন্য ফুচকাওয়ালা সেজেছে, দেখো হাসো।
আর একটু বেশি করে আলু দাও। এবারে জলে 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 ঢোক। ये लीजिए मैडम जी, फुचका ठूसिए। आप भी क्या याद रखेंगे? ठूसिए ठूसिए ठूसिए। থামলো তো কান্না। কেমন দিলাম দাদা ভাই? Believe this. এসব আমাদের বোধ বুদ্ধির বাইরে। ভাবা যায় ভাই? আরে ঝাল ফুচকা খেয়ে কান্না থেমে গেল ওর। নিপা দিদি, নিপা দিদি, থ্যাংক ইউ। Unbelievable. ফুচকা वाला সাজলাম আমি, ফুচকা খাওয়ালাম আমি, আর রোকিনি এখানে। লাগাম দাও এসব সিধাই মোমেন্টের আলোচনা বাইরে সকলের সামনে করতে নেই। সবাই বলো জয় গোপাল, জয় গোপাল। सिद्धार्थ 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 मोदक soon you will be mine। রোহিণী বাসু তোমাকে পছন্দ করেছে, আর যখন পছন্দ করেছে তখন তোমাকে পেয়ে ছাড়বে। আজ তো 10টাই কল, রেডি হয়ে নিন। আমি আপনার জন্য সব জামা কাপড় রেডি রেখেছি, আপনি এবার ওয়াশরুমে যান। ও হ্যাঁ, এই যে একটা নতুন ছবির স্ক্রিপ্ট ওরা 20 দিন আগে দিয়ে গেছিল। ওরা জানতে চেয়েছে আপনার ডিসিশন, আপনি ছবিটা করবেন কি করবেন না। প্রিয়া, আপাতত আজকে শ্যুটটা ক্যান্সেল করো। হ্যাঁ ম্যাডাম প্লিজ, ওদের খুব সমস্যা হবে। আমি নয় ওদের ফোন করে কল টাইম পেছনের কথা বলছি, কিন্তু প্লিজ ক্যান্সেল করবেন না। প্রিয়া, যেটা বলছি প্লিজ করো। হ্যাঁ, আর যদি জিজ্ঞাসা করে তাহলে বলবে রোহিণীর শরীরটা খারাপ, চলাফেরা করতে পারছে না। ম্যাডাম কিছু মনে করবেন না, এই এক অজুহাত আর চলবে না। প্রিয়া, তাহলে যে অজুহাতটা দিতে পারবে সেটা দাও প্লিজ। বলো আমার হার্ট ব্রেক হয়েছে, আমার মাথা কাজ করছে না। জাস্ট গিভ সামথিং, ওকে? জাস্ট গো। ম্যাডাম এবার লোকজনে না আমাকে ঢিল ছুড়বে, আপনাকে তো আর পাবে না। কি বললে তুমি? কিছু না, আপনার জন্য এই সিদ্ধার্থ স্যারই ঠিক ছিলেন। সেদিন রিভলভার দেখিয়ে কেমন মেকআপ ভ্যান থেকে নামালেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি এটাই বলছি। সিদ্ধার্থ, সিদ্ধার্থ আমার জন্য একদম পারফেক্ট। তুমি জানো আমি না সিদ্ধার্থ মোদককে বিয়ে করতে চাই, ওর সাথে সংসার করতে চাই। কবে যে পারবো? পারবেন না ম্যাডাম, কারণ সিদ্ধার্থ স্যার তার স্ত্রীকে যথেষ্ট ভালোবাসেন, আর জোর করে সবকিছু পাওয়া গেলেও ভালোবাসা জোর করে পাওয়া যায় না। তোমাকে মেরেই ফেলবো আমি, মেরে ফেলবো।
একটা ইডিয়েট। সিদ্ধার্থ মোদককে আমি পাবো না, এটা হতেই পারে না। কত ফিল্মস করেছি আমি, হিরোকে জোর করে পেয়েছি, আর সিদ্ধার্থ মোদককে পাবো না। একটা না একটা স্কিম আমি নিশ্চয়ই করব। যখন রোহিণী বোস ভেবেছে তখন সিদ্ধার্থ মোদককে ঠিক পাবে। তারপর বাবা বলল মেয়েকে আমি গাঁও থেকে নিয়ে এসেছি। ম্যাডাম বলছি, আমি ওই সিদ্ধেশ্বর মোদকের দোকানে যিনি দুধ দেন, আমি ওনাকে নিয়ে এসেছি। এই হলো রামখিলাউন ভাই। का मैडम आपको हमरे जैसा बनना है? काहे? কাহে? কারণ একজনকে যে আমার চাই চাচা, তাই। ম্যাডাম বলছি আর একবার ভেবে দেখুন, মানে আপনি একজন স্টার, আপনার পক্ষে ওরকম কাজের লোক হয়ে সেজে থাকা সম্ভব? এটা হয় না ম্যাডাম। প্রিয়া, যারা এই স্ক্রিপ্টটা দিয়ে গেছে তাদেরকে বলবে রোহিণী বাসুর এই স্ক্রিপ্টটা খুব পছন্দ হয়েছে। এবার এটা আমি রিয়েল লাইফ অ্যাপ্লাই করব। কেন ম্যাডাম, কি আছে এই স্ক্রিপ্টে? প্রিয়া, স্ক্রিপ্টে না আমার আর সিদ্ধার্থ মোদকের লাভ স্টোরি আছে। শোন, নায়িকা একদিন নায়কের বাড়িতে কাজের লোক সেজে যায়। তারপর হঠাৎ একদিন অন্ধকারে নায়ক বুঝতে না পেরে নায়িকাকে নিজের গার্লফ্রেন্ড ভেবে জড়িয়ে ধরে, আর সেই ছবিটাই তুলে নেয় ভিলেন। তারপর সেটা চারিদিকে রটিয়ে দেয়। তারপর নায়ককে নায়িকাকে বিয়ে করতে হয় বাধ্য হয়ে। কিন্তু একদিন নায়ক আর নায়িকার মধ্যে ভালোবাসা হয়ে যায়, আর এটাই হবে আমার সাথে। चाचा, आप हमारे बापू हो। राम 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 राम, ये कैसे हुआ? सुनिए, আপনি বলবেন যে আমি গাঁও থেকে এসেছি, আর আপনি আমাকে কোনো ভরসেমন্দ লোকের কাছে রাখতে চাইছেন। समझ गए ना आप? ये सच में कोई सिनेमा है? ठीक समझे, ये सिनेमा ही तो है। सुनिए, আপনি আমাকে সিদ্ধেশ্বর মোদকের বাড়িতে গিয়ে রেখে আসবেন। कोई बहाना चाहिए होगा तो ढूंढ निकालिए। ম্যাডাম এমনটা করবেন না, একবার যদি মিডিয়া জানতে পারে কি হবে বুঝতে পারছেন? এমন পাগলামি কেউ করে? প্রিয়া, so stupid, oh my god। তুই ভাবো তো কত ইংলিশ মুভিজ হয়েছে এই কনসেপ্ট নিয়ে। হিরোইন সে পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে একটা সাধারণ বাড়িতে গিয়ে উঠেছে, তারপর একটা সাধারণ জীবন, সংসার, বাচ্চা কাচ্চা। ও মাই গড প্রিয়া, লাইক ইট, আই লাইক ইট। ম্যাডাম রাঁধতে হবে, ঘর মুছতে হবে। ও মাই গড প্রিয়া, আই লাভ অ্যাডভেঞ্চার। ম্যাডাম ম্যাডাম বাথরুমও পরিষ্কার করতে হবে। নেভার মাইন্ড, বাথটব থাকবে নিশ্চয়ই,
সেখানে আমার আর সিদ্ধার্থের একটা রোমান্টিক সিন হবে। ও মাই গড প্রিয়া, আমি সিদ্ধার্থকে এভাবে পাবো আমি ভাবতে পারছি না। ও মাই গড প্রিয়া, প্রিয়া জানো আমি না বুঝে গেছি আমার সিদ্ধার্থের ঠিক কিরকম মেয়ে পছন্দ। ঘরে এলো, আমাকে সব করতে হবে প্রিয়া, আমাকে সব করতে হবে। अरे तार माने सच में ये सिनेमा नहीं है। আরে চাচা, হিরোইনের লাইফে সব কিছুই তো সিনেমা, তাই না? আপনি তো আমাকে সিনেমায় দেখেছেন, আমি কি কোনো খারাপ কাজ করি বলুন? नहीं नहीं, इसका मतलब आप मेरे लिए झूठ बोलेंगे, है ना? आप मेरे लिए झूठ बोलेंगे ना? बोलिए ना प्लीज चाचा, आप मेरे लिए झूठ बोलेंगे ना? जरूर जरूर। राम, यू आर सो स्वीट। যা গেল, বেচারা আর কত সহ্য করবে? প্রিয়া সেন্সলেস হয়ে গেছে মানে কাজটা হবে। হ্যাঁ, জল ছেটাও, জ্ঞান ফেরাও, তারপরে আমাকে প্ল্যানটা বোঝাতে হবে ওনাকে। সিদ্ধার্থ বেবি, আই এম কামিং। কই কই কোথায় সকলে? আরে গেলে কোথায়? আসবে তো। আরে মিঠাই কই? বিনা রক্তপাতে ছোটা মুন্না সারেন্ডারের জন্য তো সবাই ওকে ক্রেডিট দিচ্ছে। এই দেখো দেখো কাগজটা দেখো। অফিসার সিদ্ধার্থ মোদক এবং তার স্ত্রী মিঠাইয়ের বিনা রক্তে যুদ্ধ জয়। আরে সাবাস, আমাদের স্টার মিঠাই রানী কোথায় গেল? কি রে দাদা ভাই, তুই কিছু বল, মানে তোর মন্তব্য। সাইড পিরিট সাইড পিরিট সাইড পিরিট চা এসে গেছে। এই যে চাবু কফি। হ্যাঁ, সে নিচে আগে নিউজ পেপারটা দেখো। দেখো উচ্ছে বাবু মিঠাই রানী অলওয়েজ সাইড সাইড, বুঝেছো? ছেলেমেয়েরাও দেখো। এই সাক্ষ্য মিষ্টি কোথায়? কি দেখি? দেখো দেখো দেখো। এই কোথায় গেলি তোরা? আরে এদিকে আয়। এই দেখ, আর মায়ের ছবি বেরিয়েছে নিউজ পেপারে। আচ্ছা, কাকে বেশি সুন্দর লাগছে বলতো? মাকে না, বাবাইকে। বাবাইকে বেশি সুন্দর লাগছে। মা, তুমি তো ফেমাস হয়ে গেছো। তোমার যে ছবি বের হয়ে গেল। তাই তো, কিন্তু তোমার বাবাই বেশি ফেমাস, বুঝলে তো? যা হাঁটা চলা, কথাবার্তা বলা, হিরোগিরির শেষ নেই। আর মা একদম ড্রামা কুইন, তাই না? তবে সত্যি বলতে রুডি, কি জানিস তো, ছবিটা কিন্তু আমাদের বড় মুন্নার বেরোনোর উচিত ছিল। এটা কিন্তু একদম ঠিক বলেছিস। আরে গোটা পুলিশ ডিপার্টমেন্ট যখন জানলো এটা রাজীব, বড় মুন্না নয়, সবাই একেবারে হতভম্ব। এটা রাখতো কি কপাল! একদিকে আমাদের ছাপোষা রাজীব কুমার, অন্যদিকে বড় মুন্না। তো ভগবান দুজনকে একই রকম চেহারা দিয়ে দিলেন। আর দূর 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 একরকম চেহারা কেন হতে যাবে? ওই আদলটা খানিকটা মেলে, এই আর কি। তবে যাই বল, এই বড়া মুন্নার মতো চেহারা না হয়ে যদি কোনো ফিল্ম স্টারের মতো চেহারা হতো তাহলে বরং লাভ হতো। আমাদের সিদ্ধার্থ স্যারের ওই নায়িকা ম্যাডাম একটা রোল টোলের ব্যাপারে ভেবে দেখতেন আর কি। জিজু, সত্যি কথা বলো তো, মনে মনে হিরো হওয়ার ইচ্ছা আছে না? সেগুড়ে বালি বড় জামাইবাবু, নায়িকার হিরো তো অন্য কেউ।
সেই আবার বাজে কথা শুরু হলো তো। এবার কিন্তু বাচ্চাদের সামনে আমি কান মুলে দেবো তোমার। ও বাবা, তোমরা আবার হাসছো কেন? হোমওয়ার্ক কমপ্লিট হয়েছে? হ্যাঁ, হয়নি তো? যাও করো, কমপ্লিট করো। আবার ওদেরকে বকা হচ্ছে কেন শুনি? সত্যি তো, আগে তো খেতে হবে। চলো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আমি স্যান্ডউইচ করে আনছি। তোষা শোনো, বলছি আজকে তুমি একটু বাচ্চাদের সামনে রাখো। মিঠাইকে সকাল সকাল বেস কিচেনে যেতে হবে, সামনে একটা বড় অর্ডার আছে, উচ্ছে বাবু সন্দেশ। সিরিয়াসলি সন্ধ্যা? এই মিঠাই, বলছি তোমরা আবার উচ্ছে বাবুর সন্দেশ তৈরি করছো নাকি? অবশ্যই। মিঠাই রানীর উচ্ছে বাবু মিঠাই রানীর কাছে আবার আগের মতো ফিরে এসছে। মিঠাই উচ্ছে বাবু সন্দেশ করবে না? মিঠাই রানীর মুখটা একবার দেখ দাদা ভাই, আজ তো ভেরি ভেরি হ্যাপি, তাই না? চল আয়, তোর আয়, খাবি তো, আয় যাও। बाबूजी